ভোটের পর রাতে বেহালা পশ্চিমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে আক্রান্ত তৃণমূল কর্মী ইভিএম নিয়ে যাওয়ার সময় সেখানে অশান্তি শুরু হয়। বেহালা পশ্চিমে রামকৃষ্ণ পল্লীতে তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইভিএম নিয়ে যাওয়ার সময় লাঠি ইট নিয়ে বাঁধা 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি জখম আরও 3 জন তৃণমূল কর্মী। কি অবস্থা জানবো, সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, আসলে দেখো, যখন ভোট গণনা শেষ হয়ে যাওয়ার পরে যখন মেশিন নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক হচ্ছে, ঠিক সেই তার আগে মুষলধারা যখন বৃষ্টি নামে, সেই বৃষ্টির সময় আচমকাই 129 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর থানা এলাকায়, পর্ণশ্রী থানা এলাকায় রামকৃষ্ণ পল্লী বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে। গুরুত্বপূর্ণ আহত যে 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, রাজ্যের তৃণমূল কংগ্রেসের এবং সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস, তার বিরুদ্ধে এমন হামলা হয়েছে, তার মাথা এবং চোখ এবং মাথা ফেটে গেছে। তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখান থেকে একটি বেসরকারি হাসপাতালে এখনো অবধি ভর্তি আছে। এবং তার সঙ্গে আরো যে দুজনের অবস্থা আতঙ্কজনক, তাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই অঞ্জন দাস সহ 3 জনের মাথা ফেটেছে এবং হাত ফেটেছে এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। যারা মেরেছে সেই বিজেপি কর্মী, তাদের বিজেপি কর্মী 6 জনকে এখনো পর্যন্ত 6 জনকে অ্যারেস্ট করেছে পর্ণশ্রী থানার পুলিশ। এবং তাদের বিরুদ্ধে তদন্ত এখনো কি ঘটনা তদন্ত চলছে। এবং এই যে 3 জন এখনো আশঙ্কাজনক অবধি হাসপাতালে ভর্তি আছে। ধন্যবাদ। ওদিকে ভোটের পরে হাওড়ার বালিতে আবার উত্তেজনা, এবং সেই উত্তেজনা যখন স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম, সেই সময় স্লোগান, পাল্টা স্লোগান, উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি। পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে লাঠিচার্জ করতে হয়। পুলিশ এবং আধা সেনা যারা ছিলেন তাদেরকে লাঠিচার্জ করতে হয়, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। দেবাশিস আছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো একবার দেবাশিসের সঙ্গে। দেবাশিস, বালি স্পর্শকাতর, অতি স্পর্শকাতর। ভোটের সময় আমরা দেখেছি, তারপরেও রাতে এরকম একটা ঘটনা ঘটে গেল। গতকাল যখন এই দ্বিতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছিল, সেই সময় হাওড়ায় কিন্তু বালি সবচেয়ে বেশি শিরোনামে ছিল। প্রথম থেকেই এই সোহনলাল স্কুল, যেখানে কার্যত বাংলা বলায় মারধর করা হয়েছে, সে কিন্তু অভিযোগ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বাংলা কথা বলায় তাকে মারধর করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বারবার একাধিকবার সেই সোহনলাল স্কুলে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে, যেখানে 4খানা বুথ ছিল, ইভিএম খারাপ, প্রিসাইডিং অফিসার অসুস্থ। এরপরেও কিন্তু থামেনি। ভোটের সময়সীমা শেষ হওয়ার পর যখন সেখান থেকে ইভিএম মেশিনগুলিকে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হবে, সেই সময় কিন্তু কারচুপির অভিযোগে কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে কিন্তু দাঁড়িয়েছিল, তারা নজরদারি করছিল। এখানে বিজেপি কর্মী সমর্থকেরা এসে তারা কিন্তু পাল্টা স্লোগান দিতে শুরু করে। পাল্টা স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস, বারবার করে পুলিশের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায়। কিন্তু সে কথা না শুনে দুই দল তারা কিন্তু মুখোমুখি কার্যত বচসায় জড়িয়ে পড়ে। এরপরেই ব্যাপক লাঠিচার্জ করে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা, এমনকি কেন্দ্রীয় বাহিনী কার্যত লাঠি চার্জ করে। প্রায় 10 থেকে 15 মিনিট সেই এলাকা উত্তেজনা প্রবণ তৈরি হয়ে যায়। লাঠি চার্জ করে এলাকা থেকে সেই তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মী সমর্থকদের ছড়িয়ে কার্যত সেখান থেকে ইভিএম মেশিন কঠোর নিরাপত্তায় থেকে বার করে নিয়ে যেতে হয়। অতনু, ধন্যবাদ।